আজকে সকালে ঘুম থেকে উঠে না মনটা একেবারেই খারাপ হয়ে গেল। কেন বলো তো বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল? সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ৬টা ৬টা ১০ হয়ে গেছে। যেহেতু ভোরবেলায় ওঠা অভ্যাস। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি পাপিয়া, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, উঠেই না মনটা খুব খারাপ হয়ে গেল যে কি রেখে কি কাজ করব। যেহেতু ভোরবেলায় ওঠা অভ্যাস, তারপরে আজকে আবার বরমশাইয়ের ছুটি। ছুটির দিনগুলোতে না এরকমই হয়। তারপরে ছেলের স্কুল বন্ধ, রাতে ভেবেই শুয়েছি যে আর সকালে আমার অত তাড়াহুড়ো নেই। ভোরবেলায় উঠে রান্না করা নেই, বরের টিফিন গোছানো নেই, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া নেই। ওই যে ওটা মনে মনে ভেবে রাতে ঠাকুরের নাম করে শুয়ে পড়েছি। তো সকালে উঠেই দেখি যে এই অবস্থা। তো সকাল ৬টা ৭টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সেরে, সকালে রান্না টান্না সেরে পুজো দেওয়া হয়ে যায়। তো এখন ভাবছি যে আমি কোনটা সেরে কোনটা করবো। তা সেই ওই আবার বাইরে ছিল বৃহস্পতিবার। তো তোমরা ভাবতেই পারছো যে আমার মাথা কতটা খারাপ। সকালবেলায় উঠেই মাথাটা গরম হয়ে আছে। তো সকালবেলায় তো যাই হোক, তো ভাবছি আজকে সকালে কাজকর্ম করে, যেহেতু বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে যে বর্মশাই তো বাড়িতে আছে, রান্না বান্নার অত ঝামেলা সকালে নেই। তো আগে এই দিকটাই সেরে নিই। তো সকালে উঠেই দেখো বাসি ঘর ঝাড়টা দিয়ে, তারপরে একেবারেই ঘর বারান্দা মুছে, রান্নাঘরটা সে সমস্ত কিছু পরিষ্কার করে, বাসন টাসন মেজে, সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না। তো যেটুকু দেখানো হয় সেটুকুই তোমরা দেখতে পাও। তো তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তারপরে দেখো সমস্ত বাসি কাজ ছেড়ে, ছেলেকে তুলে, ছেলেকে ব্রাশ করিয়ে, ছেলেকে খাইয়ে, তারপরে এখন স্নান সেরে যাব পুজো দিতে। তার মধ্যেই দেখো চলে এসছে যে আমার বর্মশাইয়ের ব্লাড নেবে, একটু ব্লাড টেস্ট করার আছে। তো ব্লাড নিয়ে তারপরে দেখো এদিকে আমার কিন্তু স্নান কমপ্লিট করে চলে এসেছি। তো এবার একদম সোজা চলে যাব ঠাকুর ঘরে। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতেই আমার 2 ঘন্টা প্রায় লেগে যায়। তোমাদেরও কি এরকমটাই হয়? আমার পুজো দিতে না অনেকটা সময় লেগে যায়। ওর জন্য পুরো পুজোটা একটু ধীরে সুস্থে ভালো করে শান্তি মনে দিলে না সারা দিনটাই খুব ভালো কাটে। আমার সংসারটা ছোট, হয়তো টাকা পয়সারও অভাব আছে, কিন্তু সংসারে না শান্তি আছে। এটাই আমার শান্তির জায়গা, এখানেই আমার শান্তি লাগে। কোথাও যদি একটা যাই না, মনে হয় যে বাড়িতে এই গাছটা পড়ে আছে, ঘর দুয়ারগুলো এতটা নোংরা হয়ে আছে, কবে বাড়ি যাব, ঘর দুয়ারগুলো কবে ঠিকঠাক করব। আর তোমাদেরও কি এরকমটা মনে হয়? একটু জানিও তো। আমার না এরকমটাই ঠিক মনে হয়। তারপরে পুজো টুজো সেরে আজকে একটু বাজারের দিকেও যেতে হবে। একটু সমস্তটাই যেহেতু একা হাতে করতে হয়, তাই না? এবার বর্মশাই তো ভোরবেলায় বেরিয়ে যায়, রাতে বাড়ি আসে, তো সমস্তটাই আমার একা হাতেই করতে হয়। তো আজকে একটু বাজারেও যেতে হবে। বাজারের দিকে যেহেতু বর্মশাই বাড়িতে আছে, একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে, তাই না? সপ্তাহে একটা দিন বাড়ি থাকে না, ওই দিনটা চেষ্টা করি না যে একটু ও যা 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 পছন্দ করে তাই তাই রান্না করে একটু খাওয়ানোর। ও নাহলে না নিজেদেরও মনটা ভালো লাগে না। সারা সপ্তাহ তো বাড়ি থাকে না, একটা দিনই বাড়ি থাকে। তো দেখো একদম সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবার পুজোটা দিয়ে নেবো। ঘরটা ভালো করে পরিষ্কার করে, বুধবারের দিন না বিকেলবেলায় আমি একেবারে প্রদীপ টদীপ যা যা বাসন থাকে, আর ওগুলো না বুধবারের দিনই মেজে রাখি। তাহলে না সকালবেলায় আমার একটু সুবিধে হয়, মানে তাড়াতাড়ি হয় একটু। এখন শুধু থালা বাসনগুলো মেজে, ঘরটা ভালো করে পরিষ্কার করে, ঠাকুরগুলো মুছে পুজোটা দিলেই হয়ে যাবে। আর মাথায় না শুধু ঘুরছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, যে একদম শর্টে কি রান্না করা যায়, পুজোটা দিয়ে গিয়ে কি রান্না করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য